বন্ধুরা, আজ এসেছি পদ্মবনে অর্থাৎ সুন্দরবনে আইলায় বাদ যাওয়া। দেখুন টিউবওয়েল নদীর চরে এই ছাগলগুলো দাঁড়িয়ে আছে। তো এই ধারে জঙ্গল, সুন্দরবনের জঙ্গল দেখুন, পরিসর জঙ্গল। এই জঙ্গলে প্রচুর পাখি পক্ষী থাকে। অনেক সময় জঙ্গল থেকে বাঘ পেরিয়েও এই জঙ্গলে থাকে। তো সন্ধ্যের পরে এখানে একদম নীরবতা হয়ে যায়। লাইট তো নেই, ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইটও এখানে নেই। তো এখানকার মানুষ প্রচুর কষ্টে থাকে। তো যে কথাই বলছিলাম যে এধারে জঙ্গল আর এধারে পদ্মবন। আমরা জঙ্গলের পরেই পদ্মবন, অর্থাৎ সুন্দরবনে এই যে আয়লা বাঁধ হয়েছে, এই আয়লা বাঁধের পরে দেখুন বন্ধুরা, এখানে যে আয়লা বাঁধের কান্ট্রি সাইডে যে ড্রেন মানে খাল সংস্কার করা হয়েছিল, যেখান থেকে মাটি নেওয়া হয়েছিল, সেই খালের বুকে দেখুন কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে। তো এই পদ্ম ফুল বিভিন্ন জায়গায় যায়। শ্যামা মায়ের পুজোয় এই ফুল কাজে লাগে, দুর্গা পূজায় লাগে। তো এই পদ্ম ফুল এখানকার যেসব মানুষেরা বাস করে তারা কিন্তু এই পদ্ম ফুল সংরক্ষণ করে রেখেছে। তো দেখুন কাছেই যাচ্ছে ফুলের, এবং কতটা এরিয়া বেড়ে এই ফুল দিয়ে বিভিন্ন স্তরে পুজো হয়। বহু দূর থেকে এই ফুল নিতে আসে এখানকার যারা মানুষ সুন্দরবনের। এই ফুল কিন্তু কারো কাছে বিক্রি করে না। তো যখন যেখানে পুজো হয় সেখানেই এই ফুল নিয়ে যায়। বহু দূর দূরান্ত থেকে এসে আমাদের সুন্দরবনের লাইড়িপুরের সমিতিঘাটের লাগোয়া করে এই ফুলের বাগান দেখুন, পুরো পদ্ম ফুল ফুটেছে। এবং নদীর এপারে পদ্ম ফুল, ওপারে জঙ্গল। তো এখানকার মানুষেরা এই ফুলটাকে সারা বছর সংরক্ষণ করে রাখে। মানে যদি কেউ অতিরিক্ত ফুল নেয় লাগা ছাড়া, ব্যবহারের ছাড়া, তাহলে তার রেস্ট্রিকশন থাকে। শুধুমাত্র এইটুকু, তাই নয় যে এখানকার অধিবাসীরা এই ফুল বিক্রি করে। তো এরা এখানকার মানুষ, একধারে জঙ্গল আর একধারে পদ্মবন, পদ্ম ফুলের বন লাগানো হয়েছে। তো এটা হচ্ছে আয়লার বাঁধ। দেখুন কিভাবে ঝাউ গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বন্ধুরা। তো আপনাদেরও যদি পদ্ম ফুল লাগে তাহলে আপনারাও আসবেন আমাদের লাইড়িপুরে, ঠিক সমিতিঘাটের জঙ্গল লাগোয়া করে আসলে অবশ্যই পাবে এবং যতটা চাহিদা ততটা পাবে। তো এখানকার মানুষ খুবই ভালো, সবাইকে তারা ফুল প্রয়োজন মতো দেয়। তো এরা সংরক্ষণ করে রেখেছে শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য। তো আপনারা জানেন যে পদ্ম ফুলের বাগানে প্রচুর সাপেরও ভয় থাকে। তো কেননা এদের এই ফুলের যে সৌন্দর্য, এই সৌন্দর্য মানে জন্য বিষধর সাপও এখানে থাকে এই পদ্ম পাতার মধ্যে। তো এটা হচ্ছে পদ্মবন। আর দেখুন একই খালের সঙ্গে জয়েন্ট এই খালটা, এখানে কিন্তু কোনো পদ্ম গাছ নেই। তো খালটা দীর্ঘ খাল, এটা আয়লা বাঁধের খাল, আয়লা খাল। এইখানে মাছ ছেড়ে মানুষ ধরে জীবিকা নির্বাহ করে। তো এটা হচ্ছে সুন্দরবনের সমিতিঘাট লাগোয়া করে এই মনোরম দৃশ্য। এখানকার মানুষ এটাকে ধরে রেখেছে, এখানকার বৈচিত্র্যকে মানুষ ধরে রেখেছে। তো বহু দূর দূরান্তের মানুষের সঙ্গে এখানকার মানুষের আলাপ হয় এই ফুল কেন্দ্রিক করে। যাদের যখন দরকার তারা তখন আসে। তো এধারে পদ্ম ফুলের বন বাগান মানে, আর এধারে সুন্দরবন। তো এটা সুন্দরবন দেখুন আয়লা বাঁধের কি মনোরম দৃশ্য। তো এইসব বনে
প্রচুর ভয়ভীত থাকে। সন্ধ্যের পরে এখানকার মানুষ নিজেদের নিরাপত্তা নিজেরাই নিয়ে চলাফেরা করে। যাই হোক বন্ধুরা, এখানে রাখছি। যদি আমাদের এই মনোরম দৃশ্য পদ্ম ফুলের বাগান আপনাদের ভালো লেগে থাকে, তো আমাদের সুন্দরবন মিনি গোল্ড চ্যানেলের একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন এবং প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এই বলে এখানে শেষ করলাম। আমি রঞ্জন মিস্ত্রি, নমস্কার।